বৃন্দাবন শ্রী রাধে রাধে গায়েঙ্গে মন চলি রে মন চলি রে চলি রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে মন চলি রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে মন চলি রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे समय समय गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे सब सब गाएंगे बन जाए ओहा मिल जाए ओहा मिल जाए शाम शाम राधे राधे गाएंगे हरे चले रे वृंदावन धाम राधे राधे गाएंगे चली रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में बांके बिहारी वृंदावन में बांको बिहारी वृंदावन में बांके बिहारी वृंदावन में बाकी बिहारी बांके बिहारी का महिमा है प्यारी बांको बिहारी का महिमा प्यारी बांके बिहारी का महिमा है प्यारी बाकी बिहारी का महिमा हम प्यारी तो यहीं पे ओहा मिल जाए ओहा मिल जाए शाम शाम राधे राधे गाएंगे हरे हरे वृंदावन धाम राधे राधे गाएंगे चली रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे वृंदावन में है यमुना किनारा वृंदावन में जमुना किनारा वृंदावन में है यमुना किनारा वृंदावन में जमुना किनारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती है धारा निर्मल शीतल बहती धारा हम तो वही पे हम तो यहीं पे करेंगे भी स्नान राधे राधे गाएंगे मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे हरि 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 वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे राधा रानी की श्याम सुंदर की जय हो সবাই মিলে দুটো বাহু তুলে বলবো ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরি বল রাধা রানী মহারানী
কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করে মন, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো মন। উলুধ্বনি হরি হরি বল হরি বল। তোমার কৃপা হলে পাবো শ্রী রাধার চরণ, তোমার কৃপা হলে পাবো শ্রী মদন নয়নে হেরিব সদাই যুগল দর্শন, হরিব সদাই যুগল দর্শন, নয়নে হেরিব সদাই যুগল দর্শন। নয়নে হেরিব সদাই যুগল দর্শন। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা হরি রানী হরি বল হরি মহারানী বল কৃপা হরি করো বল। না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো মন। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় হো। যাদের ঘুম আসছে তাদের কি, তাদেরও জয়। মধুময় শ্রধাম বৃন্দাবনে আজ ভগবান আমার, আজ ভক্তগণের মনোবাসনা পূর্ণ করবে বলে, আজ দেখো দেখো ভগবান আমার ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবে বলে। আহা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান এসেছে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। তাই আজকে যে লীলা সাধন করছি সেই মহাভারতের ভক্ত যার নাম হলো রুহিদাস, আমরা রুহিদাসের কথা সাধন করব। কিন্তু মায়েরা এখানে কারা একাদশী ব্রত পালন করেন একবার হাত তুলুন তো। ও বাবা, সামনেই তো আসছে 13 তারিখে কি একাদশী? মোহিনী একাদশী, জানা আছে? হরি বল। মোহিনী একাদশী, মোহিনী রূপ ভগবান একবার ধারণ করেছিল। কোন দিন? যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, ওই সমুদ্র মন্থনের মধ্যে যখন অমৃতের ভাণ্ড উঠেছিল তখন দেবতারা বলছে আমরা নেব, আর অসুররা বলছে আমরা নেব। এই দেবতা এবং অসুরগণের মধ্যে যখন ঝামেলা শুরু হয়ে গেছে তখন ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে কি হয়েছে, এসেছে সেই সমুদ্রের তীরে। আর এসে অমৃতের ভাণ্ড নিয়ে আজ কি করলো, আজকে সবার মধ্যে নৃত্য শুরু করেছে। আর এদিকে কি হয়েছে, ভগবান শ্রী বিষ্ণু যে মোহিনী রূপ ধারণ করেছে সে মোহিনী বেশে বলছে শোনো, আজ আমি সবাইকে নিজের হাতেই অমৃত দেব। এইবার সমস্ত দেবতারা আগে বসেছে, তারপর অসুরেরা বসেছে। আর মোহিনী রূপে ভগবান ছলনার আশ্রয় করে বলল শোনো শোনো অসুরগণ, এই কলসির ওপরে যে জলটা আছে সেইটাকে দেবতাদের দিই, তারপর অমৃতটা তোমাদের দেব। আর এর মধ্যে ওই দুটো দেবতার মাঝে একজন অসুর বসেছিল, চাঁদ আর সূর্যের মাঝে একজন অসুর বসেছিল যার নাম হলো রাহু। এইবার কি হয়েছে, মোহিনী রূপে ভগবান আজকে সবাইকে সেই অমৃত প্রদান করছে। আর যেই না অমৃত দান করছে, চাঁদকে দিয়েছে, রাহুকে দিয়েছে, সূর্যকে দিয়েছে। আর চাঁদ সূর্য মাথা নাড়া দিয়ে বলছে ও প্রভু, এ কিন্তু দেবতা নয়, এ কিন্তু অসুর। আর যেই না বলেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান হাতে একটা চক্র নিয়ে সেই রাহুর দেহ থেকে মুন্ডটা ছেদন করে দিল। আর যেই না ছেদন করে দিয়েছে, অমনি কি হয়েছে, সেই কাটা অংশটা হয়ে গেছে কেতু,
আর ওপরের অংশটা হয়ে গেল রাহু। তাই তো রাহু মাঝে মাঝে যখন রেগে যায় তখন একবার চাঁদকে খায়, কিন্তু রাখতে পারে না, মুখের মধ্যে খায়, গলার মধ্যে বেরিয়ে যায়, যার জন্য তখন হয় চন্দ্রগ্রহণ। আর একবার রাগের বশে সূর্যকে খায়, কিন্তু রাখতে পারে না, গলা দিয়ে বেরিয়ে যায়, তখন তার নাম হয়ে যায় সূর্যগ্রহণ। এই সেই মোহিনী রূপে আকৃষ্ট হয়েছিল দেবাদিদেব মহাদেব। হরি বল। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে, একাদশী, গোবিন্দ হে এ জগতে আমি তোমার চরণে একাই দোষী, তাই হে মাধব এ জগতে আমি তোমার চরণে একাদশী হয়ে রইয়ে গেলাম, তাই তোমার চরণে আমার যেটুকু সময় আছে তুমি তোমার চরণে যেন ভজন সাধন করতে পারি। শুধু তাই নয়, যেদিন সীতাকে কলঙ্কিনী প্রমাণ করা হলো সেই দিন মা সীতা অগ্নি পরীক্ষা দিতে আবার ভূস্বর্গে চলে গেল। আর সেই দিন রামচন্দ্র কাঁদছে বশিষ্ঠ মুনির কাছে, হে মুনিবর আমি সীতা বিরহে পাগল হয়ে গেছি, বলতে পারেন কি করলে আমি আমার সীতাকে পাবো? তখন সেই বশিষ্ঠ মুনি বলল, শোনো, এই বৈশাখ মাসের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী হবে, সেই মোহিনী একাদশী পালন করলে তুমি তোমার বিরহ দুঃখ কষ্ট থেকে তুমি জন্ম জন্মান্তরের মতো উদ্ধার পাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই যদি কেউ মোহিনী একাদশী পালন করতে পারেন তাহলে সর্বতীর্থ সর্বদান সমগ্র ভজন সাধন না করলেও একটা একাদশী ব্রত পালন করলে আমার গোবিন্দ পাদে পদ্মে স্থান পাওয়া যায়। যাই রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন আস্বাদন করছি ভক্ত রুহিদাসের কথা। হরি বল। আগে জানতে হবে এই রুহিদাস কে ছিল। যাই রাধে। এই রুহিদাস কে ছিল? তার বাড়ি হচ্ছে কাশীধাম। যাই রাধে। কাশীধাম গ্রামের নাম হচ্ছে শ্রীচক। পিতার নাম হলো কৃষ্ণমণ্ডল, মায়ের নাম হলো সুদেবী। কৃষ্ণমণ্ডল এবং সুদেবীর কোল আলো করে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম রেখেছে বাবা মা আদর করে প্রেমানন্দ। কিন্তু মায়েরা ব্রাহ্মণ সমাজে বেদ শিক্ষা না জানলে, বেদ পাঠ না জানলে তার ব্রাহ্মণ সমাজে কোনো মর্যাদা ছিল না। তাই তাকে ভর্তি করে দিল কোথায়? রামানন্দ গুরুজির আশ্রমে। আর যেই না রামানন্দ গুরুজির আশ্রমে ভর্তি করে দিয়েছে, অমনি রামানন্দ গুরুজি তার পরদিন সকালবেলায় ডাকছে, আই ছেলে এদিকে আয়, বাবা এদিকে আয়। অনেক ছাত্রছাত্রী তো, সবার নাম ঠিক মুখস্থ থাকে না। তা বাবা তোর নাম কি একটু বলতে পারবি? আগে আমার নাম হলো প্রেমানন্দ। বাহ, ভারী মিষ্টি নাম তো প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুমি যে আমার আশ্রমে ভর্তি হয়েছো, কিন্তু শোনো বাবা, শুধু পড়াশোনা করলে হবে না, তোমাকে পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করতে হবে। বলুন না গুরুদেব কি কাজ করতে হবে? আমি অনেক কাজ করতে পারি। আমি ঝাড়ু দিতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি বাসন মাজতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব। রামানন্দ ব্রহ্মচারী একটু হাসলো। ওরে পাগল ছেলে, তোর এত ভারী কাজ করতে হবে না, তোকে আমি একটা সামান্য ছোট কাজ দেবো, তুই পারবি? বলুন গুরুদেব। আমার মন্দিরে যে গিরিধারী আছে, ওই গিরিধারী সেবার জন্য প্রত্যেক দিন তুই ভিক্ষে করবি। আর যেই না ভিক্ষের ঝোলাটা দিয়েছে, অমনি অমনি ছোট্ট প্রেমানন্দ লাফিয়ে উঠেছে, কি মজা কি মজা গুরুদেব, আমি ভিক্ষে করব? হ্যাঁ তুমি ভিক্ষে করবে, কিন্তু শোনো বাবা, তুমি যে ভিক্ষে করবে তার দুটো নিয়ম আছে। বলুন গুরুদেব। প্রথম নিয়ম, একটা বাড়ি থেকে এক মুষ্টি চাল নিবি। আচ্ছা গুরুদেব, যদি কেউ 2 মুষ্টি দেয়, 1 মুষ্টি নিবি আর 1 মুষ্টি ফিরিয়ে দিবি। যেই নে কথা বলেছে, আচ্ছা ঠিক আছে গুরুদেব তাই হবে। আর 2 নম্বর নিয়ম, তোমার আঁচলে যখন 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন তোমায় আর ভিক্ষে করতে হবে না, সেই ভিক্ষের চালগুলো নিয়ে মন্দিরে আসবে। তাই পরদিন সকালবেলায় আজকে ছোট্ট একটা ধুতি পরে কি করেছে না, আজকে সকল ভক্তের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। আহা, সবার ভক্তের দাঁড়ে দাঁড়ে যায় আর কি করে, আমার শ্রী গোবিন্দে সেবার তারে। ওগো শোনো শোনো, তোমরা ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। আমার শ্রী গোবিন্দে সবার তারে। দাও না,
তোমরা ভিক্ষা আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তুণ্ডল দিয়ে মরে আহা, প্রেম তুণ্ডল দিয়ে মরে জন্মের মতো কিনে না আমার শ্রী গোবিন্দ হরি 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 সবারি তারি তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নামিয়ে দিন। আচ্ছা কেউ কিন্তু উঠে আসবেন না। এমন সময় কি হয়েছে সকল পাড়া প্রতিবেশী বলছে হ্যাঁ রে বাবা তোর তোর মা নেই? হ্যাঁ মা আছে। তোর বাবা নেই? বাবাও আছে। তাহলে তুই যে ভিক্ষে করতে এসেছিস, ও মা আমি কি আর আমার জন্য ভিক্ষে করি? তাহলে তুই কার জন্য ভিক্ষে করিস? আহা নিজের লাগি চাই নাই আমি আমি আমার জন্য তোমাদের কাছে চাইতে আসিনি। বলি নিজের লাগি চাই না আমি ওই না নিজের লাগি তাই না আমি চাই যে তারি লাগি বলি নিজের লাগি চাই নাই আমি চাই যে তারি লাগি প্রেম তুণ্ডল দিয়ে মরে তাই তোমাদের দ্বারে মাগি আমার শ্রী গোবিন্দ সবার তরি তোমরা ভিক্ষা দাও। ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও। সবার বাড়ি বাড়ি গিয়ে ছোট্ট ছোট্ট প্রেমানন্দ ছোট্ট ছেলে ভিক্ষে করে নিয়ে আসছে। গুরুজি গুরুজি এই দেখুন আমি ভিক্ষে করে এনেছি। রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে বাবা তোর কৃষ্ণ পদে মতি হোক। এইবার সেই চালগুলো নিয়ে কি হয়েছে না চালগুলো নিয়ে আজ রন্ধন করে গিরিধারীকে সেবা দিচ্ছে। আহা হরিবল হরিবল। এ জগতে আমরা ভগবানকে সেবা দিই মায়েরা। আজ রামানন্দ ব্রহ্মচারী এত বড় ভক্ত যার নিজের হাতে রন্ধন করা অন্ন ভগবান নিজে এসে সেবা করে, যার নিজের হাতে রন্ধন করা ব্যঞ্জন ভগবান নিজে এসে সেবা করে। আর ভগবান যে সেবা করেছে সেই প্রমাণ ভগবান সেবার থালার মধ্যে দিয়ে যেত। অর্ধেকটা অন্ন সেবা করেছে, অর্ধেকটা গ্লাসে জল সেবা করেছে, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করেছে। আর ভগবান যে সেবা করেছে তার প্রমাণ ভগবান সেবার থালার মধ্যে দিয়ে যায়। নিজের হাতের ছাপটা ভগবান সেবার থালার মধ্যে দিয়ে যেত। হরিবল হরিবল। এ জগতে আমরাও ভগবানকে সেবা দিই। বাজার থেকে 10টা সন্দেশ কিনে নিয়ে এলাম, আর 10টা সন্দেশ কিনে নিয়ে এসে ভগবানের চরণে দিলাম। 1 ঘন্টা পর যখন দরজাটা খুলছি তখন দেখছি 10টা সন্দেশই পড়ে আছে। তাহলে ভগবান খেলো কি? আনলাম 10টা, দিলাম 10টা, পড়ে আছে 10টা। মহাজন বলল এটাও হচ্ছে সেবা। শাস্ত্রে বলছে সেবা হচ্ছে 2 প্রকার, একটা হলো প্রত্যক্ষ সেবা আর একটা হলো পরোক্ষ সেবা। হরিবল হরিবল। আর যাই করুন না কেন
সেবাই কোনোদিন অহংকার করবেন না। সেবাই অহংকার করলে ভগবান কোনোদিন সেই সেবা গ্রহণ করে না। যার প্রমাণ মহাভারতে দুর্যোধন একদিন কৃষ্ণকে বলছে, ওহে বিয়াই, আজকে দুপুরবেলাতে আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল, আজকে দুপুরবেলায় তুমি আমার ঘরে সেবা করবে। আর এমন সময় দুর্যোধন মনে মনে চিন্তা করছে, ও বেটা কৃষ্ণ গোয়ালার ছেলে, দধি দুগ্ধ ঘৃত ঘোল খেতে জানে, কিন্তু তরকারির যে কি স্বাদ তা তো জানে না। ও বেটা কৃষ্ণকে এমন খাবার খাওয়াবো না, ও জন্মেও ভুলতে পারবে না। অনাদিরাদি গোবিন্দই আমার মৃদু মৃদু হাসে। আহা দুর্যোধন, এ জগতে যদি আমায় কেউ সেবা দেব মনে করে, কিন্তু যদি কেউ অহংকারে আমায় সেবা দেয়, আমি তো তার ঘরে সেবা গ্রহণ করি না। আমায় সেবা দিতে গেলে কখনোই অহংকারে সেবা হয় না। সেই দিন ভগবান আমার দুর্যোধনের বাড়িতে সেবা করতে গেল না। দুর্যোধনের বাড়ি যাওয়া প্রয়োজন মনে করলো না। এমন এক ভক্তের ঘরে গেল, যার ঘরে এক মুঠো চাল নেই, এক মুঠো তুণ্ডুল নেই। বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী পরশুরী দেবীকে ডাকে, পিসিমা, পিসিমা। আর যেই না পিসিমা পিসিমা বলে ডাকে, এত অভাব মায়েরা, পরনের একটাই কাপড়, 100 জায়গা ছেঁড়া। ওই ছেঁড়া কাপড়টা পরেছিল, স্নান করেছে, রোদে শুকোতে দিয়ে নগ্ন অবস্থায় দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। যেই না ভগবান আমার পিসিমা পিসিমা বলে ডাকে, মা পরাশরী চিন্তা করে, তবে কি আমার কৃষ্ণ এলে? এ জগতে কৃষ্ণ ছাড়াই আমায় এমন ভাবে কেউ মা বলে ডাকে না রে। কিন্তু কৃষ্ণ রে, আমার যে যাওয়ার মতো, আমার যাওয়ার মতো আর দ্বিতীয় কোনো কাপড় নাই বাবা, যে কাপড় পরে আমি তোর কাছে যাব। ভগবান অন্তর্যামী গোবিন্দ সবার মনের কথা বুঝতে পারে, তাই একটু ছলনা করে বাগানের দিকে চলে গেল। আরে মা পরাশরী আমার ভিজে কাপড়টা গায়ে জড়িয়ে এসে কৃষ্ণের কাছে এসে ডাকে, কৃষ্ণ যাও, তোমার সঙ্গে কথা বলবো না। ওরে বাবা, ছেলে কি কখনো মায়ের ওপরে রাগ করে থাকতে পারে বাবা? কৃষ্ণ, পিসিমা আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না পিসিমা। বিশ্বাস কর বাবা, আমার ঘরে কিছু নেই, যাও আমি তোকে রন্ধন করে খেতে দেবো, দাও না পিসিমা, খুব খিদে পেয়েছে। যতবার বলে আমার খিদে পেয়েছে খেতে দাও, ততবার মা পরাশরী বলে আমার ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আরে তখন থেকে তুমি বলছো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আর ওই দেখো বাগানে কলা গাছের কলাগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর তুমি বলছো কিচ্ছু নেই। তাই তো বাবা, আমি তো লক্ষ্য করিনি। দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। মা পরাশরী দেবী কলা বাগানে গিয়ে কলাগুলো তুলে নিয়ে এসে কৃষ্ণের হাতে দিয়ে বলে, কৃষ্ণ এই রে বাবা, সেবা কর। আরে যেই না কলাগুলো মা পরাশরী আজ কৃষ্ণের হাতে তুলে দিয়েছে, আমারে ভগবান বাহু প্রসার করে বলে, পিসিমা গো, এই হাত দিয়ে আমি অকাসুর বকাসুর শকটাসুর মামা কংসকে নিধন করেছি, এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম,
এই হাত দিয়ে মুরলি বাজিয়ে বৃন্দাবনের ব্রজগতিকে পাগল করেছে। কিন্তু পিসিমা গো, আমি নিজের হাতে খেতে পারি না মা। ওরে দুষ্ট ছেলে, আমি তোরে খাইয়ে দেব বাবা, আমায় খাইয়ে দাও। এইবারে মা পড়া সরি আমার ভগবান, আমার ভগবানকে কোলের মধ্যে বসিয়ে দিয়ে আজকে কি করেছি, অনুরাগ মিশ্রিত কলাটা তুলে, কলার খোসাটা খুলে, কলার শ্বাসটা ফেলে দিয়ে কলার খোসাই ভগবানের মুখে তুলে দেয়। আর ভগবান আমার হা করে বলে, পিসি মাগো আমায় আরো দাও, আরো দাও। আমায় আরো দাও, আরো দাও। আমার বড় খোদা, খোদা পেয়েছে মা, আমায় আরো দাও, আরো দাও। আমায় বড় খোদা পেয়েছে মা, আরো দাও, আরো দাও। আচ্ছা, ভগবান তো ভুলটা ধরিয়ে দিতে পারতো পিসিমা। তুমি আমাকে কলার খোসাটা সেবা দিচ্ছ, কলার শ্বাসটা ফেলে দিয়ে। কিন্তু ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দিল, ওরও জগতের জীবে শুনে রাখো, মা পরাশরীর মতো ভালোবেসে যদি কেউ আমায় একেবারে কলারে খোসাইয়ে সেবা দেয়, আমি তার ঘরে কলারে খোসাইয়ে সেবা করি। আর দুর্যোধনের বাড়িতে 64 প্রকার ব্যঞ্জন রান্না হয়েছে, কত জিরে, কত ধনে, কত গোলমরিচ, কত গরম মশলা, কত নামি দামি মশলা দিয়ে দুর্যোধনের বাড়ি রান্না হলো। কিন্তু 64 প্রকারের রান্নার মধ্যে দুর্যোধন কোথাও ভক্তি মশলা মেশাই নাই। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ কৃষ্ণ দেখিও বা কিবা হয়। ভগবান বিক্রি হয় বাবা? ভগবান বিক্রি হয় না। ভগবানের বিগ্রহ বিক্রি হয়, ভগবানের মূর্তি বিক্রি হয়, ভগবানের চিত্রপট বিক্রি হয়, কিন্তু ভগবান বিক্রি হয় না। কিন্তু 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলেন, আমিও বিক্রি হয়ে যাই। ইহ জগতের কোনো জীব যদি একবার মনে তুলসী, মুক্তি চন্দন আর নয়নের জল স্বরূপ গঙ্গার জল দিয়ে যদি বলতে পারে, হে গোবিন্দ, আমাকে তুমি তোমার কাছে তোমার চরণের দাস করে রাখো, আমি সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের মতো বিক্রি হয়ে যাই। তাই আজকে সেই ছোট্ট প্রেমানন্দ প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষা করতে গেছে। কিন্তু কি হয়েছে, সকাল থেকে এত বৃষ্টি যে তাকে কেউ ভিক্ষে দেয় না। হঠাৎ কাঁদতে কাঁদতে যখন রাস্তার মধ্যে চলে যায়, তখন কি হলো না, এমন সময় রাস্তার ওপরে ছিল জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি দোতলা থেকে বৃষ্টি দেখছিল। দেখছে একটা 5 বছরের ছেলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ইশারা করে ডাকছে, এই বাবা এদিকে আয়। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা বকেছে? না, আমার মা বকেনি। আচ্ছা, তোর বাবা বকেছে? না, আমার বাবাও বকেনি। আচ্ছা, তোর কি খিদে পেয়েছে? না, আমার খিদেও পাইনি। তাহলে তুই কাঁদছিস কেন? দেখো না, আমার মন্দিরে আছে গিরিধারী, কিন্তু গিরিধারী সেবার জন্য আজকে কেউ ভিক্ষে দেয়নি। ও, এই জন্য কাঁদছিস? হ্যাঁ রে, কতগুলো চাল নিয়ে গিয়ে তুই তোর গুরুদেবকে দিস? বেশি নয়, 21 মুষ্টি চাল নিয়ে গিয়ে দি। আচ্ছা, আমি দিলে তুই নিবি? কি মজা, কি মজা, তুমি আমায় দেবে? তাহলে দাও, বিলম্ব করো না। তাই এমন সময় আর জমিদার গিন্নি দাসীকে বলছে, দাসী, ওকে ভিক্ষে এনে দাও। মহাজন বলে, দেখো, আজ থালা ভর্তি করে ভিক্ষায় আনে, আজ দিল থালা
থালা বাতি করে ভিখায় আনিয়া যে দিল থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল থালা ভর্তি করে ভিক্ষায় আনিয়া যে দিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। হরি বল। এবার দেখবো কে কেমন কীর্তন শুনছেন। গুরুদেবের নির্দেশ কি ছিল? একটা বাড়ি থেকে, হ্যাঁ, কিন্তু একটা বাড়িতেই কি করলো? 21 মুষ্টি নিয়েছে। মহাজন বলে দেখো, ভুলিয়া যে গেল সে তো গুরুরও বচন। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন গেল যে তো গুরুর বচন ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আমার গিরিধারীর সেবা হবে আনন্দ আর ধরে না গিরিধারী সেবা হবে আনন্দ ধরে না গিরিধারীর সেবা হবে আনন্দ আর ধরে না গিরিধারে সেবা বলে চাইরা লীলার বলে হারি নিতাই গৌর হরি বলে হরি গিরিধারে সেবা হবে হরি লীলা বলে হরি গিরিধারে সেবা হবে আনন্দ আর ধরে না গুরুদেব গুরুদেব এই দেখুন আমি ভিক্ষে করে এনেছি। রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের মাথায় হাত বুলিয়ে বলে বাবা তোর কৃষ্ণ পদে মতি হোক। তাই কি হলো, এইবার সেই চালগুলো নিয়ে রন্ধন করে থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এইবার গিরিধারীর সামনে এসে বসেছে। গিরিধারী, আজ একটু বেলা হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আমি তোমাকে একটু সেবা দিতে দেরি করলাম, তুমি আমায় অপরাধ ক্ষমা করো। ও গিরিধারী শোনো শোনো, বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে নেতাই গৌর হরিব। বলো আবার কি খেলা খেলিবি শিঘরি কি খেলা পড়িলাম মনে খেলা বলো আবার কি খেলা খেলিবে